এই দেখেন ডিম, মুরগির ডিম আর আলু আছে, রান্না করব। ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ডিমগুলো কেলে নিয়েছি, ডিম ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার খুন্তি দিয়ে একটু ফাটিয়ে দেবো, তাহলে ভাজতে দিয়ে আর ফাটবে না, তার জন্য। আর এই আলুগুলো আমি চেপে ভেঙে নেব। আধ ভাঙা করে নেব। এবার ডিমগুলো ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিম দেব। ডিমে লবণ দিলাম, লবণ দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার আমি ডিমে হলুদ দেবো, আগে দিইনি, আগে দিলে পুড়ে উঠবে, জন্য করে এবার ডিমে কালারের জন্য একটু হলুদ দেবো। দেখেন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ডিম উঠাই নেব। এবার ডিম ভাজা তেলে আমি পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচি দিলাম। দুইটা তেজপাতা দিলাম, একটা আস্ত আর একটা মধ্যে কেটে দিচ্ছি। পেঁয়াজটা এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই ডিম ভাজি এবং আলু সিদ্ধ এগুলো দেব। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো, কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিলাম হালকা, কিন্তু কালারটা আসে তার জন্য, আর কাঁচামরিচ দিলাম। এভাবে আলুগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে।
এবার পরিমাণ মতো জল দেবো। ডিমগুলো একটু বেশি করে ফাটিয়ে দিলে ডিমের স্বাদটা বেরিয়ে আসবে, তখন আলুর তরকারিটা খুব ভালো লাগবে খেতে। দেখেন আমি কীভাবে ডিমটা ফাটিয়ে দিচ্ছি। দেখছেন, এইভাবে টেনে আসবে, নিলে আর ডিমটা বেরিয়ে যাবে না। এই ডিমটা তরকারি করে ভেঙেও পড়বে না, এভাবে আস্তে আস্তে থাকবে। জিরা আর গোলমরিচ বাটা এই দিয়ে দিলাম। শুধু জিরা আর গোলমরিচ। মশলাটা দেওয়ার পর এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। 1 মিনিটের জন্য যখন ঢেকে দেবো, কাঁচা ঝালটা দেওয়া আছে, ওটারও সেন্ট বেরোবে খুব সুন্দর। এই দেখেন ঢাকনিটি উঠালাম, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এর তরকারিটা আমি নামিয়ে নেব। এভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। দেখুন তরকারিটা আমি নামাইছি, দেখেন ডিমগুলোও আস্তে আস্তে আছে, একটাও কিন্তু ভাঙেনি ডিম। আপনারা এভাবেই ট্রাই করবেন।